হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই সবাইকে বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, আজকে বানাবো চিংড়ি মালাইকারি। যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেভাবে চিংড়ি মালাইকারি বানায় সেভাবেই। তো ফ্রেন্ডস, ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য আমি চিংড়িটা কাটা ধোয়া দেখালাম না, একবারে পরিষ্কার করে চিংড়ি কেটে ভাজা থেকে শুরু করলাম। এদের চিংড়ি অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে, বাদ বাকিটাও এবার ভাজছি। চিংড়িগুলোকে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে। তার জন্য তারপরে ফ্রেন্ডস, যে আমি একটা নারিকেল এভাবে গ্রাইন্ড করে প্রথমে কুড়িয়ে গ্রাইন্ড করে এর মিক্সচারে পেস্ট করে দুধ বের করে নিলাম ছেঁকে করে। তারপরে ওই একই তেলে দিয়ে দেবো চেরা 4-5টা লঙ্কা, দিয়ে দেবো কালো জিরা আর লঙ্কা একসঙ্গে খুব ভালোভাবে ভাজা করে নেব। কালো জিরা আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি দিয়ে দেব একটা অভিনবত্ব। সেটা কি বলুন তো, যেটা সব রান্নাতেই গোপন রহস্য, এই হলো স্টিক। এটা হলো লেমন ক্র্যাশ স্টিক। এইটাকে কুচু করে দিয়ে দেব। এটাকে প্রথম ছোট ছোট করে কেটে নেব, পিস পিস করে কেটে তারপরে এই তেলের উপরে দিয়ে দেব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি বের করা নারিকেলের দুধ, যেটা গ্রাইন্ড করে আমি ছেঁকে নিয়েছি পুরো নারিকেলের দুধটা। এই দুধটা দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। এবার একই সঙ্গে দিয়ে দেবো ফ্রেন্ডস হলুদের গুঁড়ো। দেখো, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটিয়ে আসতেই এবার এই ফুটন্ত অবস্থায় দিয়ে দেবো যে লেমন ক্র্যাশ ট্রি আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি, সেই ডাঁটাটা দিয়ে দেব। তো আরেকটু প্রয়োজনে হলুদ লাগবে, তাই হলুদটা দিয়ে দিলাম আরেকটু। এই যে ফ্রেন্ডস, আমি যে স্টিকটাকে গোল গোল করে ছোট ছোট করে কেটে নিয়েছি সেইগুলো দিয়ে দেবো। এতে কি এই লেমন ক্রাশটা দিলে সুন্দর একটা গন্ধ, যেটা মালাইকারি বলো বা আরও অন্যান্য অনেক কিছুতেই দেওয়া যায়, সেটা খুব সুন্দর একটা গন্ধ হয়, তাই দেওয়া শুধুমাত্র। এটা না থাকলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। তাই ঝোলটা ফুটে আসতেই দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো। এই যে দিয়ে দিলাম সমস্ত চিংড়িগুলো, সব মালাইকারির দুধের মধ্যে ফুটে উঠেছে সেই অবস্থাতেই দিয়ে দিলাম। এবার ফ্রেন্ডস, নামাবার আগে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। এভাবে হয়ে গেল আমার ঝটপট চিংড়ি মালাইকারি। এই রকম চিংড়ি মালাইকারি যে কোনো ভাতে, সাদা ভাতে তো খুবই ভালো লাগে। যে কোনো অনুষ্ঠানে এইভাবেই তৈরি করা হয় চিংড়ি মালাইকারি। তো ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।